হুম, শুরু করি। তো আজকে আমরা ওরাকেলে ফাংশনস নিয়ে একটু আলোচনা করব। নর্মাল যেমন ফাংশনস আমরা তো করেছি, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশনস আমরা করেছি। user defined functions basically what I'm talking about, because system defined functions so প্রচুর আছে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতন ওরাকেলেও there are lots of system defined functions, আমরা অনেকগুলো তার মধ্যে করেছি। যেমন ডেট ফাংশন নিয়ে আমরা কাজ করেছি, আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফাংশনস গুলো, অ্যাভারেজ, মিন, ম্যাক্স, এগুলো নিয়েও কাজ করেছি। অল দিস আর ফাংশনস, ইউজার ডিফাইন্ড ফাংশনস, সিস্টেম ডিফাইন্ড ফাংশনস। এক সেকেন্ড একটু হোল্ড করো। So lots of system defined functions like date, average, maximum, minimum, এগুলো তো আমরা দেখেছি ওরাকেলে আছে। সেরকমই আজকে আমরা দেখবো যে ওরাকেলে মেনলি ইউজার ডিফাইন্ড ফাংশনস কি করে করা যায়, ইউজার ডিফাইন্ড ফাংশনস গুলো কি করে ওরাকেলে করা যায়, তৈরি করা যায় এবং কি করে কল করা যায়। যেমন নর্মাল ফাংশনের বিহেভিয়ার, এখানেও ফাংশনস এর একই বিহেভিয়ার। ফাংশনটা ক্রিয়েট করতে হবে ফার্স্টে, তারপরে আরেকটা PL/SQL ব্লক থেকে সেটাকে কল করতে হবে, দেন অনলি ইট উইল ওয়ার্ক। এবং রিটার্ন ভ্যালু হেন তেন যা যা থাকে ফাংশনের যা যা বেসিক ফিচার এখানেও তাই আছে। তো যেহেতু ফাংশন সম্পর্কে তোমরা সবাই খুব ভালোভাবেই জানো ব্যাপারটা, তাই জন্য আমরা ডিরেক্টলি শুরু করতে পারি। তো এখানে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু দেওয়া আছে যে ফাংশন ইজ আ স্ট্যান্ডঅ্যালোন সাব প্রোগ্রাম। তার কারণ হচ্ছে ফাংশনটা নিজেই কাজ করছে, যদিও তাকে কল করতে হচ্ছে, বাট সে তার কাজটা নিজেই করছে, তাই জন্য সেটা স্ট্যান্ডঅ্যালোন বলা হয়েছে। অবভিয়াসলি একটা ফাংশনের ইউনিক নেম থাকবে যেটা দিয়ে তাকে রেফার করা হবে, যাকে কল করা হবে, এবং this will be stored as the PL/SQL database object। যেমন আমরা স্টোর প্রসিডিউর দেখেছিলাম আগের দিন, সেখানেও যেমন আমরা দেখেছিলাম যে সেটা PL/SQL database object হিসেবে স্টোর হচ্ছিল। সিমিলারলি ফাংশনস এর ক্ষেত্রে এটা সেম, it will be stored as PL/SQL database object। মেইনলি এখানে যে কথাটা বলা আছে যে ফাংশন ইজ আ স্ট্যান্ডঅ্যালোন ব্লক দ্যাট ইজ মেইনলি ইউজড ফর ক্যালকুলেশন পারপাস। অবভিয়াসলি ক্যালকুলেশন পারপাসে ফাংশন ইউজ করা হয়, তাছাড়াও অন্যান্য পারপাসে ফাংশন ইউজ করা যেতে পারে। সো প্রথম লাইনটা পার্শিয়ালি ট্রু, নট ফুললি ট্রু। এরকম নয় যে মেইনলি ইউজ ফর ক্যালকুলেশন পারপাস, ক্যালকুলেশন পারপাসের জন্য ছাড়াও অন্যান্য পারপাসে ইউজ করা হয়, সেজন্যই মেইনলি কথাটা বলা আছে। তাই হোক, এবং ফাংশন ইউজ রিটার্ন কিওয়ার্ড টু রিটার্ন দ্য ভ্যালু। তুমি জানো প্রত্যেকটা ফাংশন একটা ভ্যালু রিটার্ন করে, তার এখানেও ফাংশন একটা রিটার্ন কিওয়ার্ড ইউজ করে ভ্যালু রিটার্ন করে, এবং কি ভ্যালু সে রিটার্ন করবে, সেই যে ভ্যালুটার যে ডেটা টাইপ, that will be defined at the time of the function creation। তোমাকে প্রথম থেকে সেটা বলে দিতে হবে। ফাংশন ভ্যালু রিটার্ন করা ছাড়াও এক্সেপশন রেজ করতে পারে। আমরা এক্সেপশন হ্যান্ডলিং দেখেছি C++, জাভা, সবাই দেখেছি এক্সেপশন হ্যান্ডলিং। ওরাকেলের ক্ষেত্রে এক্সেপশন হ্যান্ডেল করা যায় PL/SQL এ। তো ফাংশনের ক্ষেত্রে রেজ এক্সেপশন হতে পারে। এক্সেপশন নিয়ে আমরা একটা টোটাল ক্লাস নেব পরের দিন। আমাদের নেক্সট ক্লাসে আমরা এক্সেপশন নিয়ে আলোচনা করব, সেজন্য আমরা আজকের ক্লাস থেকে এক্সেপশনটাকে বাদ রাখবো। আমরা আজকে শুধু বেসিক ফাংশন গুলো নিয়ে দেখব। বাট রিটার্ন কিন্তু ফাংশনের ক্ষেত্রে ম্যান্ডেটরি। it should have it must have to return some value or something like that. Return statement will be there. So it is you can say somewhat mandatory. Okay. Function with no DML statement, that is data manipulation language statements, can be directly called in select query, whereas the function with DML operation, যেখানে data manipulation operation আছে, that can be called from the other PL/SQL blocks. Now that is also very important. Select query থেকেও তুমি ফাংশনকে কল করতে পারো, আমরা অ্যাকচুয়ালি দেখেছি এরকম ধরনের জিনিস।
কারণ আমি যখন এভিজি ফাংশন ইউজ করেছিলাম তখন কিন্তু আমরা সেটা সিলেক্ট কোয়ারির মধ্যেই করেছিলাম। তো সুতরাং ফাংশন যেখানে ডিএমএল স্টেটমেন্টস নেই, যেটা ম্যানিপুলেশন যেখানে কিছু হচ্ছে না, সেখানে কিন্তু আমরা ফাংশনকে সিলেক্ট কোয়ারি থেকে রান করাতে পারি। যেখানে ডেটা ম্যানিপুলেশনের সিনারি আসছে, যেখানে আমাদের ডেটা ম্যানিপুলেট করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেটা না করলেও পারি। হোল্ড করে একটু। So coming back to the topic, so ফাংশন যেটা নো ডিএমএল স্টেটমেন্ট তাকে আমরা সিলেক্ট কোয়ারি থেকে রান করতে পারি, আর ফাংশন উইথ ডিএমএল স্টেটমেন্ট তাকে আমরা সিলেক্ট কোয়ারি থেকে রান করি না, তাকে আমরা আরেকটা পিএলএসকিউএল ব্লক থেকে কল করি। ওকে, হ্যাঁ দেব, হ্যাঁ সরি। সো নেক্সট ইজ ফাংশনের ক্ষেত্রে নেস্টেড ব্লক হয়। নেস্টেড ব্লকের মধ্যেও ফাংশনকে আমরা রান করতে পারি। নেস্টেড ব্লক মানে একটা ব্লকের মধ্যে আরেকটা ব্লক, সেক্ষেত্রে আমরা ফাংশনকে রান করতে পারি। ফাংশনের ক্ষেত্রে যেমন আমরা প্রসিডিউরের ক্ষেত্রে দেখেছিলাম, ফাংশনের ক্ষেত্রেও ডিক্লারেশন পার্ট, এক্সিকিউশন পার্ট, এক্সেপশন হ্যান্ডলিং পার্ট সব থাকে। এর মধ্যে ডিক্লারেশন পার্ট এবং এক্সেপশন হ্যান্ডলিং পার্টটা অপশনাল, যে কারণে আজকে আমরা এক্সেপশন হ্যান্ডলিং পার্ট নিয়ে আলোচনা করব না। আজকে আমরা ফাংশনস উইদাউট এক্সেপশন হ্যান্ডলিং ফ্যাসিলিটিস গুলো নিয়ে আলোচনা করব। নেক্সট ডে আমরা এক্সেপশন নিয়ে সব আলোচনা করব। সো বিকজ এই পার্ট এক্সেপশন হ্যান্ডলিং পার্টটা কিন্তু ফাংশনে যে থাকতেই হবে এরকম না, ইট ইজ অপশনাল। তো কোনো সব ফাংশনে যে এক্সেপশন হ্যান্ডলিং পার্ট থাকবে, দ্যাট ইজ নট ট্রু, এটা ম্যান্ডেটরিও নয়। সো দ্যাটস ওয়াই ইট ইজ অপশনাল। ডিক্লারেশন পার্টটাও সেম অপশনাল। ডিক্লারেশন দরকার হলে ডিক্লারেশন, না দরকার হলে দরকার নেই ডিক্লেয়ার করা। সো দিস থিং। নেক্সট, নর্মাল ফাংশনের মতো এখানেও প্যারামিটার দিয়েই ফাংশনের ভ্যালু পাস করা হবে, প্যারামিটার দিয়েই ফাংশন কল করা হবে, সেই জিনিসটা বলা আছে। যে ভ্যালুটা আগের দিনই আমরা দেখেছিলাম, এখানেও সেটাই, যে ভ্যালুটা তোমার রিটার্ন করবে সেই ভেরিয়েবলটার ক্ষেত্রে কিন্তু সেই ভেরিয়েবলের টাইপ হবে আউট। আমরা দেখেছিলাম ইন ভেরিয়েবল, আউট ভেরিয়েবল, ইন আউট ভেরিয়েবল, তিন রকম হয়। প্রসিডিউরের ক্ষেত্রে দেখেছিলাম। ফাংশনের ক্ষেত্রে অবভিয়াসলি যে ভ্যালুটা রিটার্ন করবে তার টাইপটা আউট প্যারামিটার, আউট হবে, আউট টাইপ হবে। So this is more or less the basic theory about the function. তো আমরা যদি একটা বেসিক ফাংশনে চলে আসি, আমি একটা খুব প্রথমে একটা ছোট করে একটা ফাংশন দেখাই। একটা খুব বেসিক ফাংশন। this is a function. Here you see this is a function basically. এখানে আমরা ফাংশনটার দিকে যদি তাকাই, তাহলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ক্রিয়েট অর রিপ্লেস। দিস ইজ দ্য কিওয়ার্ড। ইউ হ্যাভ টু ইউজ ক্রিয়েট অর রিপ্লেস। ক্রিয়েট অর রিপ্লেস কেন দুটো? ক্রিয়েট হচ্ছে ফাংশনটা ক্রিয়েট করবে, রিপ্লেস হচ্ছে এই কারণে আমরা দিই যে সেই নামে অলরেডি যদি তোমার এক্সিস্টিং একটা ফাংশন থেকেও থাকে, তাহলে সেটাকে রিপ্লেস করে এই ফাংশনটা চলে আসবে তার জায়গায়। তাহলে সেক্ষেত্রে তুমি কোনো এরর পাবে না। আদারওয়াইজ তোমাকে একটা এরর দেখাবে,
বা ওয়ার্নিং দেখাবে হোয়াট এভার ইউ সে, যে সেটা হচ্ছে এই যে অলরেডি এক্সিস্টিং এই নামে একটা ফাংশন আছে, তো সেইটা যাতে না হয় তাই জন্য আমরা ক্রিয়েট অর রিপ্লেস ফর সেফটি দুটো ইউজ করি। সো ক্রিয়েট অর রিপ্লেস, এবার তুমি যদি শিওর হও যে না ওই নামে কোনো ফাংশন নেই তোমার ওরাকেল ইঞ্জিনে, তাহলে তুমি ডিরেক্টলি ক্রিয়েট লিখতে পারো, নো প্রবলেম। সো ক্রিয়েট অর রিপ্লেস function, this is the keyword, create or replace function, this is the keyword, you have to write it. Then the function name, whatever function name you want to give, that function name. Here the function name is func multi underscore val. This is the function name, func underscore multi underscore val. This is the function name given. Now I have to specify what type of value it is going to return. So here return is the keyword again, and it will return the value number type. It will return the value number type. So that's why numbers. Okay. As then the variable name, this is the variable name basically l underscore numbers type, এবং সেখান থেকে আমরা নাম্বারস বলে একটা ফাংশনকে কল করছি, বিকজ বেসিক্যালি দিস ইজ অ্যানাদার ফাংশন, ইটস সিস্টেম ডিফাইন্ড ফাংশন। তো সেই সিস্টেম ডিফাইন্ড ফাংশনটাকে আমরা কল করছি, ফাংশনের মধ্যে আমরা আরেকটা ফাংশনকে কল করেছি। আমাদের ফাঙ্ক আন্ডারস্কোর মাল্টি আন্ডারস্কোর ভ্যালু হচ্ছে এই ফাংশনটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, তার মধ্যে আমরা একটা সিস্টেম ডিফাইন্ড ফাংশন আমাদের দরকার, তাই আমরা এই ফাংশনটাকে কল করেছি। ইউ ক্যান ডু দ্যাট। দেন begin again is a keyword, then there is a for loop. So আমরা for loop টাকে চালাচ্ছি। এখানে দেখো এই যে for loop এর যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটাকে we don't need to initialize or declare, like unlike C বা C++, সেখানে for loop এর ভেরিয়েবলকে আমাকে ডিক্লেয়ার করতে হতো, ডিফাইন করতে হতো, ডেটা টাইপটা বলে দিতে হতো, এখানে সেটা করতে হচ্ছে না। সো ফর I in, দেন আমি বলেছি যে লুপটা কতক্ষণ চলবে, তো আমি বলেছি লুপটা 1 থেকে 10 অবধি চলবে। সো 1.10, সো দিস ইজ দ্য সিনট্যাক্স 1.10, যতক্ষণ লুপটা চলবে ফর লুপের সিনট্যাক্স এইটা 1.10, তার মানে 10 বার লুপটা ঘুরবে। এবং দিয়ে আমি তারপরে ফরের সঙ্গে দেখো তলায় আরেকটা কিওয়ার্ড লুপ, ইউ হ্যাভ টু ইউজ ইট, লুপ। বাই লুপ এবং এন্ড লুপ এর মাঝখানে যে স্টেটমেন্ট গুলো তুমি লিখবে, দ্যাট উইল বি আন্ডার দি ফর লুপ। লুপ এবং এন্ড লুপ এর মাঝখানে যে স্টেটমেন্ট গুলো লিখবে, দ্যাট উইল বি আন্ডার দি ফর লুপ। তার মানে l underscore numbers dot extend, again it's a function, এবং l underscore numbers I colon equals to I, তার মানে I এর যে ভ্যালুটা আমি আগের দিনই বলেছিলাম যে এখানে colon equals to মানে ভ্যালু অ্যাসাইন করার জন্য ইউজ হয়। So here I, the value of I will be assigned to l underscore numbers I in this particular variable. Okay, এই ভেরিয়েবলের মধ্যে ফর লুপের মধ্যে মানে বুঝতেই পারছো তোমার 10টা l underscore নাম্বারের পজিশন তৈরি হবে, সেই 10টা পজিশনে 10টা ভ্যালু ইনসার্ট হবে, I এর ভ্যালু ইনসার্ট হবে। ওকে, সো স্টার্টিং ফ্রম 1 to 10 অ্যাকচুয়ালি, যেহেতু আমরা নাম্বারস ফাংশনটার মধ্যে বেসিক্যালি আমরা দেখাবো যে নাম্বার ফাংশনটার মধ্যে টোটাল নাম্বারস গুলো থাকে, মানে 1 থেকে শুরু করে ইন্টিজার নাম্বার গুলো থাকে, তো তার মধ্যে থেকে আমরা 10টাকে তুলে আনছি, সেজন্য আমরা 10 বার লুপটাকে ঘুরিয়েছি, সেজন্য 1 to 10 it will be print. So তারপরে আমি যখন লিখবো ফাংশনের মধ্যে end loop then semicolon, loop will be closed, then I'll return the value, so return l numbers. Okay, so প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নাম্বারটা আমরা কি করছি, নাম্বারটা রিটার্ন করছি এবং এন্ড হয়ে যাচ্ছে ফাংশন। নাও যেহেতু এই ফাংশনটা তোমার কোনো ডেটা ম্যানিপুলেটিং কিছু করছে না, কোনো ডেটা ম্যানিপুলেশন করছে না, তো সেজন্য এটাকে আমরা সিম্পলি সিলেক্ট স্টেটমেন্ট থেকেই রান করতে পারি। তো সিলেক্ট স্টার ফ্রম দি টেবিল দেন দি func underscore multi underscore val, তো এরকম ভাবে ফাংশনটাকে আমরা রান করতে পারি। সো ইউ ক্যান সি the output it is showing 1 to 10. So this is a very simple function. This is a very simple function I have described. Next we will describe some more function. So আরো কিছু ফাংশনস আছে, আমরা সেগুলো ব্যাক করি। তো যেমন আমরা যদি এখানে একটা ফাংশন, আচ্ছা এখানে হচ্ছে এটা, তো সুতরাং তুমি ফাংশনের একটা এক্সাম্পল দেখলে, তো এটা হচ্ছে ফাংশনের বেসিক স্ট্রাকচার, বেসিক সিনট্যাক্স এইটা, যেখানে ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন, দেন ফাংশনের নাম, এখানে প্রসিডিউর নাম বলা হয়েছে, বেসিক্যালি ফাংশন নাম, দেন প্যারামিটার ইন আউট ডেটা টাইপ তোমাকে স্পেসিফাই করতে হবে, এটা বেসিক্যালি ডিক্লারেশন পার্টের মধ্যে পড়ছে, দেন রিটার্ন ডেটা টাইপ ইজ অ্যাজ, আর যদি কিছু ফার্দার কিছু ডিক্লারেশন থাকে সেটা এখানে লিখতে পারো, দেন বিগিনের আগে তোমার ডিক্লারেশন শেষ করতে হবে টোটালটা যা যা তোমার থাকবে, দেন বিগিন, দেন এক্সিকিউশন পার্ট, যে মানে যে তোমার ফাংশনের অ্যাকচুয়াল কাজটা সেটা, তারপরে এক্সেপশন যদি থাকে তোমার ফাংশনে, যেটা আজকে আমরা রাখবো না, বাট যদি থাকে এক্সেপশন, তাহলে সেই এক্সেপশনের জায়গায় তুমি এখানে এক্সেপশন হ্যান্ডলিং কোডটা লিখবে,
এবং এন্ড। তো দিস ইজ দ্য বেসিক সিনট্যাক্স, দিস ইজ দ্য বেসিক সিনট্যাক্স অফ দ্য ফাংশন। তো আজকে আমরা উইদাউট এক্সেপশন চেষ্টা করি কিছু কিছু জিনিস দেখার। তো এইখানে আবার বলা হয়েছে বেসিক্যালি একই জিনিস, সিনট্যাক্সটা এখানে আবার বলা হয়েছে। নাও আমরা একটা ফাংশন করছি, একটা ফাংশনের একটা এক্সাম্পল দেখছি এখানে। দেখো ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন, ফাংশনটার নাম হচ্ছে ওয়েলকাম আন্ডারস্কোর মেসেজ আন্ডারস্কোর ফাঙ্ক। সেখানে প্যারামিটার নেম যেটা ইন টাইপ মানে ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজ করছি, the type is varchar2. Now see, we don't have to specify the size of the varchar2. Generally আমাদের varchar2 সাইজ আমরা স্পেসিফাই করি, আমরা প্রসিডিউরের ক্ষেত্রে দেখেছিলাম লাগেনি, এখানেও দেখছি লাগছে না। দেন আমরা কি টাইপের ভ্যালু রিটার্ন করব সেটাকে স্পেসিফাই করে দিতে হবে, সেজন্য রিটার্ন varchar2। রিটার্ন টাইপটাও varchar2, এই ফাংশনের যে রিটার্ন ভ্যালু হবে সেটাও varchar2 টাইপ রিটার্ন করবে। is or as, you see আমরা আগে আমরা দেখলাম as, এখন is দেখছি। is or as alternatively you can use begin। এখানে দেখো ভেরি সিম্পল প্রোগ্রাম, ভেরি সিম্পল ফাংশন। বিগিন এর মধ্যে আমরা রেখেছি রিটার্ন, there is a welcome message, then p underscore name। তার মানে তুমি প্যারামিটারে যা পাস করাবে ওয়েলকামের সঙ্গে সেটা পাইপ সাইন দিয়ে অ্যাপেন্ড হয়ে গিয়ে তোমায় ডিসপ্লে করবে। দ্যাট শুড বি দ্য আউটপুট অফ দিস ফাংশন। তো ভেরি সিম্পল ফাংশন, তাতে একটা প্যারামিটার রেখেছি আমরা যেটা ইন টাইপ প্যারামিটার, এবং রিটার্ন যে করছে ফাংশনটা সেটা ভ্যারকার টাইপের ভ্যালু রিটার্ন করছে। এবং এখানে আমরা কি করছি যে ওয়েলকাম মেসেজের সঙ্গে, ওয়েলকাম এই মেসেজটার সঙ্গে আমরা যে প্যারামিটার ভ্যালুটা পাস করছি সেটাকে কনক্যাটিনেট করছে পাইপ সাইন দিয়ে, ডাবল পাইপ সাইন বেসিক্যালি। তো পাইপ সাইন দিয়ে কনক্যাটিনেট করছে, করে তোমার ডিসপ্লে করছে। তো এইটা তুমি লিখলে এটা হলো ফাংশনের ডেফিনেশনটা, দিস ইজ দ্য ফাংশন ক্রিয়েট। সো ফাংশনটা ক্রিয়েট হলো, ভেরি সিম্পল ফাংশন। তো তুমি যখন এটা লিখে স্ল্যাশ দেবে তো তোমাকে দেখাবে ফাংশন ক্রিয়েটেড, ইওর ফাংশন ইজ ক্রিয়েটেড। নাও ইউ হ্যাভ টু রান দিস ফাংশন। সো টু রান দিস ফাংশন you have to run it from some separate PLSQL block. So what block it can be? Like here, declare, then there is a variable name, এখানে lv underscore message বলে একটা ভেরিয়েবল নেম, যার varchar2 এবং সাইজটা স্পেসিফাই করা হয়েছে। বিগিন এর মধ্যে lv underscore message এই যে ভ্যালুটা, এর মধ্যে welcome underscore message underscore function, that means the function with the parameter, you see here the parameter value is guru99। এটা যে ওয়েবসাইট থেকে আমি নিয়েছি, সেই ওয়েবসাইটটাই এই নামে ছিল, তাই জন্য ওরা এই নামে দেখেছে। তো এই যা তুমি ভ্যালু এখানে পাস করবে উইদিন কোটেশন, তোমাকে সেই ভ্যালুটা পাস করতে হবে। ভ্যালুটা পাস করলে কি হলো, ওই lv underscore মেসেজের মধ্যে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা, এই guru underscore 99 as per the function it will be there। And then whenever you will display dbms underscore output dot underscore line dot put underscore line, এটা আমরা আগের দিন এই নিয়ে আলোচনা করেছি। তো সেখানে এই তার মধ্যে যদি আমি lv underscore মেসেজটা আমি এটাকে পাঠাই, তাহলে মানে আলটিমেটলি it will print this guru 99, so basically this particular word। so that is ultimately তোমাকে কি করবে, এবার তোমার ওয়েলকাম guru 99 এটা তোমাকে ডিসপ্লে করবে। so that is the thing। আবার বলছি, এইটা হচ্ছে ফাংশনটা, দিস ইজ দ্য ফাংশন। ফাংশন ক্রিয়েট হয়েছে এখানে, ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন। ফাংশনের নাম, প্যারামিটারের নাম, সেটা কি টাইপের প্যারামিটার, তার ডেটা টাইপ কি, রিটার্ন কি টাইপের ভ্যালু। বিগিন ফাংশনের মধ্যে কাজ কি করছে, ওয়েলকাম মেসেজ প্রিন্ট করবে, তার সঙ্গে যে প্যারামিটার ভ্যালু পাস করবো সেটাকে কনক্যাটিনেট করে তোমায় শো করবে। এটা ফাংশনটা ক্রিয়েট হলো। এবার ফাংশনটাকে ডিক্লেয়ার কল করার জন্য তুমি যেটা করছো সেটা হচ্ছে আরেকটা PLSQL ব্লক তৈরি করছো। সেই PLSQL ব্লকের মধ্যে তুমি একটা ভেরিয়েবল নিয়েছো, সেই ভেরিয়েবলের টাইপটা এবং তোমার প্যারামিটারের টাইপটা ইট শুড বি সেম অবভিয়াসলি। দেন সেই যে ব্লকটা, তার যে বিগিন পার্ট, সেই বিগিন সেকশন, সেখানে তুমি ওই ভেরিয়েবলটাকে ইউজ করছো। সেই ভেরিয়েবলের মধ্যে তুমি ফাংশনটাকে অ্যাকচুয়ালি উইথ প্যারামিটার কল করছো। তার মানে ওই ফাংশনটা যে ভ্যালু রিটার্ন করবে that will be holded by this variable lv underscore message। এবং ফাইনালি তুমি dbms underscore output dot put, কারণ এই ফাংশনটা তাহলে কি রিটার্ন করবে, ওয়েলকাম আন্ডারস্কোর মেসেজ আন্ডারস্কোর ফাংশন কি রিটার্ন করবে, ওয়েলকাম guru 99, it will return that, এবং এই টোটালটাই lv underscore মেসেজের মধ্যে গিয়ে স্টোর হবে। তো তুমি যদি dbms underscore output dot put underscore line, যেটা অ্যাকচুয়ালি printf এর, তুমি বলতে পারো যে printf এর সাবস্টিটিউট ওরাকেলে, তো কি করবে, তার মধ্যে যদি তুমি lv underscore মেসেজ রাখো, তাহলে lv underscore মেসেজের মধ্যে এখন কি আছে, ওয়েলকাম guru 99, so that will be displayed, so that is being displayed over here। okay, so that is the thing। আরেকটা তুমি কি করতে পারো, তুমি আরেকটা করতে পারো, আরেকটা অপশন যেটা, সেটা হচ্ছে সিলেক্ট ওয়েলকাম আন্ডারস্কোর মেসেজ আন্ডারস্কোর ফাংশন, মানে ফাংশনের নাম উইথ দি প্যারামিটার, ডিরেক্টলি তুমি প্যারামিটার পাস করছো ফ্রম ডুয়াল। নাও ডুয়াল ইজ আ, আমরা দেখেছি ডুয়াল নিয়ে আগে আলোচনা করেছি, ডুয়াল একটা ডামি টেবিল ওরাকেলে থাকে,
আমাদের বিভিন্ন কাজে আমরা সেই দামি টেবিলটাকে আমরা ইউজ করতে পারি। সো এখানেও সিলেক্ট ওয়েলকাম আন্ডারস্কোর মেসেজ গুরু 99 ফ্রম ডুয়াল যদি তুমি করো তাহলে তোমাকে এটা ডিসপ্লে করবে। সো দ্যাট ইজ বেসিক্যালি দি ফাংশন ক্রিয়েশন এবং কলিং অফ দি ফাংশন। দিস ইজ দ্য প্রসেস, ভেরি সিম্পল প্রসেস। ফাংশন ক্রিয়েট করবে, ফাংশন উইল বি ক্রিয়েটেড। যদি কোনো এরর থাকে তোমাকে দেখ ওয়ার্নিং মেসেজ দেবে, ফাংশন ক্রিয়েটেড উইথ সাম কম্পাইলেশন এরর অর ফাংশন ক্রিয়েটেড উইথ সাম এরর অর লাইক দ্যাট। তার মানে তোমার ফাংশন তখন ক্রিয়েট হয়নি, you have to modify it, you have to correct it. যখন তোমাকে শুধু ফাংশন ক্রিয়েটেড মেসেজ দেবে তার মানে তোমার ফাংশন ইজ ক্রিয়েটেড উইদাউট এনি এরর, দেন ইউর ফাংশন উইল ওয়ার্ক প্রপারলি। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। যেমন এখানে আমরা সেটাকেই দেখিয়েছি, তার এক্সপ্লেনেশনটা ওখানে বলা আছে। আমি আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না, আমরা তার চেয়ে বরং আরেকটা ফাংশন দেখি। যেমন এখানে একটা ফাংশন করা হয়েছে, ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন অ্যাডার। এটা একটা অ্যাডার ফাংশন, সিম্পলি দুটো নাম্বারের অ্যাড করছে অ্যাকচুয়ালি। তো দুটো নাম্বারের অ্যাড করতে গেলে আমার দুটো নাম্বার নিতে হবে, সেই দুটো নাম্বার অবভিয়াসলি ইন টাইপ হবে, তাহলে n1 ইন নাম্বার টাইপ, n2 ইন নাম্বার টাইপ। দুটো নাম্বারের যোগ করলে আমি যেটা পাবো সেটাও নিশ্চয়ই নাম্বার টাইপ, তাই জন্য রিটার্ন নাম্বার। তো রিটার্ন টাইপটা নাম্বার। ইজ নাও সেই ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করলাম n3 নাম্বার বলে। বিগিন মানে অ্যাকচুয়াল যে এক্সিকিউশন পার্ট তার মধ্যে থাকবে। তো n3 কোলন ইকুয়ালস টু, অবভিয়াসলি আমি বলেছিলাম অ্যাসাইন করার জন্য কোলন ইকুয়ালস টু, মানে n1 প্লাস n2 এর যা ভ্যালু সেটা n3 এর মধ্যে অ্যাসাইন হবে এবং রিটার্ন করছি আমি n3 কে। দেন এন্ড, এবং আমি ফাংশনটাকে যদি আমি রান করাই, ফাংশন উইল বি ক্রিয়েটেড। নাও হাউ টু রান দিস ফাংশন, এগেন ভেরি সিম্পল। আরেকটা ব্লক তুমি নেবে, সেই ব্লকের মধ্যে তুমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবে। তুমি সেই ভেরিয়েবলটার মধ্যে এই যে ফাংশনটা তার নাম ছিল অ্যাডার, ইফ ইউ রিমেম্বার দিস অ্যাডার, তাই ফাংশনের নাম এবং উইথ প্যারামিটার, দুটো প্যারামিটার নেওয়ার কথা, তাই দুটো প্যারামিটারকে তুমি পাস করাবে এবং dbms আন্ডারস্কোর আউটপুট ডট পুট আন্ডারস্কোর লাইন একটা মেসেজ দিয়ে ওই n3 ভ্যালুটাকে তুমি প্রিন্ট করাবে। সো ইট উইল ডিসপ্লে ইউ দি পারফেক্ট ভ্যালু, দ্যাট ইজ ইট শুড বি হিয়ার 23। সো দ্যাট ইজ দ্য দিস ইজ দ্য আউটপুট। অনেক সময় অনেক ডিবিএমএস এর ক্ষেত্রে তোমায় কতক্ষণ লাগলো স্টেটমেন্টটা এক্সিকিউট করতে, ফাংশনটা এক্সিকিউট করতে, টোটাল জিনিসটা কতক্ষণ লাগলো সেই টাইমটাও দেখিয়ে দেয়। অনেক ক্ষেত্রে দেখায় না, ওরাকেলের ক্ষেত্রে জেনারেলি দেখায় না। পোস্টগ্রেস এর ক্ষেত্রে দেখিয়ে দেয়, আমি দেখেছি পোস্টগ্রেস এসকিউএল এর ক্ষেত্রে সেটা দেখিয়ে দেয় কতক্ষণ রান করতে লাগলো, সময় লাগলো। তো that is the thing, 33, 11 plus 22, that is 33. So that is the output. So in that way you can run the program. তো আমরা যদি এটাকে একটু রান করে দেখার চেষ্টা করি, দেখা যাক আমরা রান করতে পারি কিনা জিনিসটাকে, কি দাঁড়াচ্ছে। তো let's try that. শেয়ার করি। আমরা লিখবো ক্রিয়েট or replace function. Oracle is not case sensitive. Function, then function name. Suppose here adder x or adder y. আমি ইচ্ছা করি নামটা এরকম দিলাম। দুটো ভেরিয়েবল এটা নেবে, n1 ইন টাইপ এটা নাম্বার, কমা n2 ইন টাইপ এটা নাম্বার নিল। সো ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন, ফাংশন নেম, দেন কি টাইপের ফাংশন, কি টাইপের প্যারামিটার ও নিচ্ছে সেটা বলে দিলাম আমি। তারপরে আমি লিখলাম রিটার্ন, যেটা ও করবে সেটাও নাম্বার টাইপ, রিটার্ন নাম্বার। দেন as per the rule, what I have to do, I have to declare, তো is keyword দিয়ে আমরা ডিক্লেয়ার করব, is or as whatever is আমরা ডিক্লেয়ার করলাম যে n3 বলে একটা ভেরিয়েবল which is of number type again,
You may specify, may not specify the size. Specifying the size is always recommended, I think. So আমি করলাম সেটা। তারপরে আমরা begin keyword এ চলে যাব, because actual যে execution part সেটা শুরু হচ্ছে। So begin এর মধ্যে আমরা যেটা রাখছি সেটা হলো আমাদের যে কাজটা হচ্ছে, তার মানে n3 colon equals to আমি অ্যাসাইন করব। তো n1 প্লাস সরি n1 প্লাস n2 কে রাখবো। সো দ্যাট ইজ সেমিকলন। n1 প্লাস n2 কে আমি রাখবো n3 এর মধ্যে। তাহলে ভ্যালুটা অ্যাসাইন হলে এবার আমাকে ভ্যালুটা রিটার্ন করতে হবে। সো আই উইল সিম্পলি রাইট রিটার্ন n3। সো রিটার্ন n3 semicolon, and then my function is going to be end, and then I should run this function. So এখানে আমি যদি রান করাই, যদি if there is no error, then it should give a message that function created. So function has been created. You can see function, it is showing you that function created. This is the function, and it is showing you that function is created. Now what you have to do, you have to run this function from some another PLSQL block. একটা PLSQL block থেকে তোমাকে ফাংশনটা রান করতে হবে। তো তার জন্য তুমি কি করবে, এগেন তোমাকে PLSQL block মানেই তোমাকে তার একটা বেসিক স্ট্রাকচার ইউজ করে এগোতে হবে। সো ডিক্লেয়ার করলে তুমি, ডিক্লেয়ার করার পরে তুমি একটা n3 দ্যাট ইজ n3 নাম্বার বলে তুমি একটা ভেরিয়েবলকে তুমি ডিক্লেয়ার করলে। তার সাইজ তুমি বলে দিতে পারো, নাও বলে দিতে পারো। আমরা সাইজটাকে 8ই রাখলাম, সাইজটাকে আমি বলে দিলাম। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে বিগিন করে আমরা ফাংশনটাকে কল করব। তো আমরা বিগিন, দেন আমরা ফাংশনটাকে কল করব। তো ফাংশনটাকে কল করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ভেরিয়েবলটা, যে নামটা আমি নিয়েছিলাম n3 colon equals to, তার মধ্যে adder y was my function name. So adder y with the parameter values. So আমি বললাম যে 30,40। তো আমি সেইটাকে আমি ফাংশনটাকে কল করলাম এবং সেমিকলন দিলাম, এবং ফাইনালি আমি ভ্যালুটাকে ডিসপ্লে করব। সো dbms underscore output dot put underscore line, এর মধ্যে আমি একটা মেসেজ দিতে পারি যে রেজাল্ট বলে আমি মেসেজ দিলাম। সো রেজাল্ট, দেন পাইপ সাইন আমি কনক্যাটিনেট করছি এর সঙ্গে, কনক্যাটিনেট করে এর সঙ্গে আমি n3 যে ভ্যালুটাকে সেটাকে আমি এর সঙ্গে অ্যাড করলাম, কনক্যাটিনেট করলাম, এবং ফাইনালি আমি এটাকে এন্ড করলাম। এখানে সেমিকলন দিলাম এবং এখানে এন্ড করলাম। সো ইট উইল বি এন্ডেড, and then I will run it. So you see here it is showing me PLSQL procedure successfully completed. But আগের দিন আমি বলেছিলাম যে এক্ষেত্রে আমাদের আরেকটি কাজ করা বাকি আছে, যেটা আজকে আমরা করিনি, যে কারণে আমাদের আউটপুটটা দেখাচ্ছেন। সো আই ওয়ান্ট টু আস্ক ইউ এগেন দ্যাট হোয়াট ইজ দ্যাট টাস্ক যেটা আমার করতে হবে এর সঙ্গে, যার জন্য আউটপুটটা দেখাচ্ছে না। কে বলতে পারবে? এখানে আরেকটা কাজ যেটা আমি করিনি, যেটার জন্য আমাকে আউটপুট দেখাচ্ছে না, অথচ আমার প্রোগ্রাম ঠিক আছে, আমার ফাংশন ঠিক আছে, আমার PLSQL procedure successfully completed. That means this block is also correct. So why I'm not getting the output? What is the reason? আগের দিন বলেছিলাম, কে বলতে পারবে? কার মনে আছে? স্যার সেট সার্ভারটা আউটপুটটা অন করতে হবে। এক্স্যাক্টলি তাই, সেট সার্ভার আউটপুট অন, সেট সার্ভার আউটপুট অন। এই যে সেট সার্ভার আউটপুট, এটা বাই ডিফল্ট ইট ইজ অফ। হোয়াই দিস সেট সার্ভার, হোয়াট ইজ দিস সেট সার্ভার আউটপুট? সেট সার্ভার আউটপুট যেটা করে সেটা হচ্ছে তোমার যে ডিসপ্লেইং যে এলিমেন্ট গুলো সেগুলোকে তোমার স্ক্রিনের মধ্যে রিডিরেক্ট করে। তো এটা বাই ডিফল্ট অফ থাকে। তো তুমি যদি এটাকে অন না করো তাহলে ওটা কিন্তু রান করবে না। সো সেই কারণে তোমাকে ডিসপ্লে করবে না, সেই কারণে তোমার ডিসপ্লে করলো না। তো এবার যদি তুমি আবার এটাকে রান করাও তাহলে ইট উইল ডিসপ্লে, ইট উইল বি ডিসপ্লেড। সো আমরা সেটা করি। হচ্ছে আবার আমাকে এটাকে, যেহেতু এটা কোনো স্টোর প্রসিডিওর নয়, সুতরাং এটা তো আর ফাংশনটা স্টোর আছে, কিন্তু তোমার এই যে এই ব্লকটা তো স্টোর প্রসিডিওর নয়, সুতরাং এইটা কিন্তু স্টোর নেই। তো এটাকে তোমাকে আবার লিখতে হবে। দ্যাট ইজ দ্য প্রবলেম। But you will see this time it will give you the result 70. It will show you the result this time.
বাই ডিফল্ট মাথায় রাখবে, বাই ডিফল্ট সেট সার্ভার আউটপুট অফ থাকে, তোমাকে ওটা অন করে নিতে হয়। তুমি যদি মনে করো যে একবার অন করে নেওয়ার পর আবার অফ করে দেবে, ইউ ক্যান ডু দ্যাট বাই রাইটিং সেট সার্ভার আউটপুট অফ। সো দ্যাট ইজ নট দ্য প্রবলেম। সো দিস ইজ দ্য থিং। নাও আমরা এটাকে রান করাই। You see, now it is showing result 70. Now it is showing result 70. Previously দেখো যখন set server output on ছিল না, before that it was showing only PLSQL procedure successfully completed, but it was not displaying the output. But now it is displaying the output. Okay, now it is displaying the output result 70. এখানে result কথাটার পরে একটা স্পেস দিলে এটা যে result 70 গায়ে গায়ে এসছে সেটা আসবে না, একটু ছেড়ে আসবে। So that is the thing. এখান থেকে আমরা যেটা দেখলাম, how to create function, how to run function, and before running, before getting any output, why you have to write set server output on. So that is the thing. Function creation, this is a very simple function what we have created. Error function, simply adding two numbers, and then we are calling it from some PLSQL block. Before getting the output, what we have to do, we have to make the set server output on, as by default this set server output is off, it's set off. তো তুমি আবারও সেটাকে অফ করে দিতে পারো, তুমি আবারও সেট সার্ভার আউটপুট অফ, ইফ ইউ ডু দ্যাট, সো ইট উইল বি এগেন অফ। সো এগেন নেক্সট টাইম যখন আমি কিছু ডিসপ্লে করতে চাইবো, এগেন আই হ্যাভ টু পুট ইট অন। তো আর একবার অন করলে তুমি যতক্ষণ না ইঞ্জিন এসকিউএল ইঞ্জিন থেকে বেরোচ্ছ ততক্ষণ ওটা অনই থাকবে, অফ হবে না। আমরা ফোর্সফুলি এটাকে অফ করলাম এখন। সো in that way you can create function and you can work with it. Okay, so this is another function. This is the result, you can see. Now there is another function which is very common. This is another kind of function. This function is basically giving you the maximum of two values, a maximum of two values, maximum of three values. Writing function for maximum of two values, maximum of three values. These are most common program can be asked in your exam. You have to do it. তো আমরা সেরকম একটা প্রোগ্রাম দেখি। এখানে দেখো আমরা ডিক্লেয়ার করেছি তিনটে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি, এ বি এবং সি, তিনজনেই নাম্বার টাইপ। আমরা একটা ফাংশনকে ক্রিয়েট করব, ফাংশন ফাইন্ড ম্যাক্স, যার মধ্যে এক্স ইন নাম্বার, ওয়াই ইন নাম্বার এবং রিটার্ন করছে নাম্বার। দেন ইজ জেড হচ্ছে আরেকটা আমরা ডিক্লারেশন করলাম জেড নাম্বার বলে। দেন আমরা বিগিন স্টেটমেন্টের মধ্যে ইফ স্টেটমেন্ট চালাচ্ছি, বিগিনের মধ্যে ইফ স্টেটমেন্ট চালাচ্ছি, ইফ এক্স গ্রেটার দ্যান ওয়াই, যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই হয় তাহলে কি হবে, তাহলে এক্স এর ভ্যালুটা জেড এ যাবে, এলস ওয়াই এর ভ্যালুটা জেড এ যাবে। এখানে এই একটা ক্যাপিটাল একটা স্মল এটা নেওয়া হয়েছে, এটা ভুল করে নেওয়া হয়েছে, এটাও স্মলই হবে। তো ওয়াইটা আইদার এক্স যদি ওয়াই এর থেকে বড় হয় তাহলে এক্স জেড এর মধ্যে যাবে, অথবা ওয়াই জেড এর মধ্যে যাবে। আমরা রিটার্ন করব জেড কে। এন্ড হয়ে গেল। দিস ইজ দ্য ফাংশন, বেসিক্যালি ভেরি সিম্পল ফাংশন। কি করেছি, তিনটে ভ্যালুকে ডিক্লেয়ার করেছি, ফাইন্ড ম্যাক্স বলে একটা ফাংশনের নাম দিয়েছি। তুমি এখানে লিখতে পারো ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন, যেমন ভাবে আমরা লিখেছি সেমন ভাবে। এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, ওয়াই হচ্ছে আরেকটা ভেরিয়েবল, দুজনেই ইনপুট টাইপ ভেরিয়েবল, রিটার্ন করছে নাম্বার টাইপ। এবার আমি ইজ এর মধ্যে ইজ লেখার পরে জেড আরেকটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, হুইচ ইজ এগেইন আ নাম্বার টাইপ ভেরিয়েবল। দেন আমরা একটা ইফ স্টেটমেন্ট রান করছি, where if x is greater than y, then x will be আচ্ছা আমাদের এই সেশনের একদম টাইম নেই, less than 1 minute it is showing, so I'm coming to the next session. Please join in the next session. Okay, coming to the next session, please join me in the next session.